প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2025 সালে এইচএসসি পাশ করেছেন, তো তারা অনার্সে ভর্তি আবেদনের জন্য অপেক্ষা করতেছেন। তো তাদের অনার্সে ভর্তি আবেদনের কি কি যোগ্যতা লাগবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। আমরা সর্বদা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা যারা 2025 সালে এইচএসসি পাশ করেছেন এবং 2026 সালে অনার্সে ভর্তির জন্য অপেক্ষা করতেছেন, তো তারা যখন ভর্তি আবেদন করবেন তাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেই বিষয়টি প্রথমে আলোচনা করি। তো যারা বিজ্ঞান বিভাগ থেকে অনার্সে ভর্তির জন্য আবেদন করবেন তাদের এসএসসিতে পয়েন্ট লাগবে 2.75 এবং এইচএসসিতে পয়েন্ট লাগবে 2.50 এবং সর্বমোট পয়েন্ট লাগবে 6.00। এই পয়েন্টে আপনারা ভর্তির জন্য যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তারপর আসি হচ্ছে যে ব্যবসায় শিক্ষা শাখায় যারা আছেন তাদের কতটুকু যোগ্যতা লাগবে। তাদের হচ্ছে এসএসসিতে লাগবে 2.50 এবং এইচএসসিতে লাগবে 2.50। সর্বমোট পয়েন্ট লাগবে 5.50 পয়েন্ট, তবেই আপনারা অনার্স ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে মানবিক বিষয়। মানবিকে যারা আবেদন করবেন তাদের এসএসসিতে লাগবে 2.50 এবং এইচএসসিতে লাগবে 2.50 এবং সর্বমোট পয়েন্ট লাগবে 5.50, তবেই আপনারা অনার্স ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। তো এখানে আমি যে পয়েন্টগুলোর কথা বলেছি, প্রথমে বলেছি যে বিজ্ঞানের জন্য 2.75 এবং এসএসসিতে এবং এইচএসসিতে লাগবে 2.50, তাহলে আমরা হিসাব করলে দেখি যে 5.25 হয়, কিন্তু আপনাদের যে কোনো একটা থেকে বেশি লাগবে। সর্বমোট পয়েন্ট লাগবে কিন্তু 6 পয়েন্ট, যে কোনো একটাতে বেশি করে দিয়ে তারপর 6 পয়েন্ট করতে হবে। আপনারা যদি দুইটাতেই টাইটেই পয়েন্ট থাকে 6 পয়েন্ট না হয় তাহলে আবেদন করতে পারবেন না। এরকমভাবে আপনাদের বাণিজ্য বিভাগ এবং মানবিক বিভাগ আছে, সেই বিভাগেও আপনারা যদি আবেদনের যেই পয়েন্টটা নির্ধারণ করা হয়েছে যে 2.50, তো আপনারা 2.50 হয় 5 পয়েন্ট, কিন্তু আপনাদের পয়েন্ট লাগবে 5.50-র উপরে। তো আপনাদের যে কোনো একটা থেকে একটু বেশি লাগবে, একটাতে 3 পয়েন্ট লাগবে কম কম, তারপর আরেকটাতে 2.50 হলে আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু যোগ্যতার ক্ষেত্রে আপনারা যে কোনো একটাতে 2.50 হলেই চলবে, কিন্তু আরেকটাতে 3 পয়েন্টের মতো লাগবে। তো এই হচ্ছে আপনারা আবেদন করার যে যোগ্যতাটা আছে। এবং আপনারা যারা এসএসসি পাস করেছেন 2022 অথবা 23 সালে এবং এইচএসসি পাস করেছেন 24 অথবা 25 সালে, তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এর আগে যারা এসএসসি পাস করেছেন অর্থাৎ 2022-এর আগে যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন না, তাদের জন্য শুধুমাত্র ডিগ্রিতে আছে। আর যারা 2024-এর আগে এইচএসসি পাস করেছেন তারাও আর অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না, তাদের জন্য ডিগ্রিতে ভর্তি হতে হবে। তো আবেদনের যেই শিক্ষাগতর যেই বয়সটি আছে অর্থাৎ এসএসসি এইচএসসি পাশের যেই সালটি আছে এটাও অবশ্যই মাথায় রাখতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। এখন আসি যে ভর্তি পরীক্ষার যেই বিষয়টি আছে। ভর্তি পরীক্ষাটা মূলত 200 মার্কের একটি নাম্বার থাকবে। এর মাঝে 100 মার্কের হচ্ছে পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা হবে, আর 100 মার্ক হবে আপনাদের এসএসসি এবং এইচএসসির পয়েন্টের উপর ভিত্তি করে। তো আপনাদের যেই 100 মার্কের এমসিকিউ পরীক্ষাটি হবে সেটিতে বাংলার 20 মার্কের প্রশ্ন থাকবে, ইংরেজিতে 20 মার্ক এবং সাধারণ জ্ঞানে 20 মার্ক। আর বাকি 40 মার্ক থাকবে হচ্ছে আপনারা এইচএসসি যেই গ্রুপ থেকে পাস করেছেন সেই গ্রুপের উপর ভিত্তি করে। আপনারা যারা এইচএসসিতে মনে করেন যে অনেকে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন কিন্তু অনার্সে গিয়ে আপনারা ভর্তি হবেন মানবিকের যে কোনো একটি সাবজেক্টে, তো আপনাদের সেক্ষেত্রেও কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে বিজ্ঞান বিভাগ থেকেই। আপনারা এইচএসসির যেই গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছিলেন সেই গ্রুপের বিষয়ে আপনাদের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো হবে। তো আপনারা এটাও অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের পরীক্ষাটা কিন্তু আপনাদের এইচএসসির যেই বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন সেই বিভাগের উপর ভিত্তি করে হবে। তো আজকের ভিডিওর টপিক ছিল এইগুলাই। পরও আপনারা যদি অন্য কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং আমরা পরবর্তী সকল আপডেট 2026 সালের অনার্স ভর্তির যেই আপডেটগুলো আছে সবগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করব সবার আগে। তো অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, কারণ হয়তো কোনো কিছু তথ্য মিস করে যেতে পারেন। আমাদের চ্যানেলের সাথে থাকলে কোনো তথ্যই মিস করবেন না। তো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আশা করি। সবার জন্য শুভকামনা। আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।